তো ফাইনালি শাকিব খানের আপকামিং সিনেমা রকস্টার থেকে আরও একখানা নতুন গান সামনে এসছে, আর এটাই সেই গানটা যে গানটার জন্য আমি একদম শুরু থেকে অপেক্ষা করেছিলাম। শুরু থেকে বলতে যখন এই সিনেমার প্রথম অ্যানাউন্সমেন্ট টিজারটা আছে যেটার নাম হচ্ছে ওয়ার্ম আপ, তো সেখানে যখন এই গানটা আমি প্রথম শুনেছিলাম, আমাকে উড়িয়ে দাও আমাকে পুড়িয়ে দাও, তো ইনস্ট্যান্ট গানটা শুনে কিন্তু আমার ভালো লেগে গেছিলো। তারপর আমি চেয়েছিলাম যে এই সিনেমার প্রথম যে গানটা রিলিজ করবে সেটা যেন এটা হয়, বাট আনফর্চুনেটলি এই গানটা তারা প্রথমে রিলিজ করেনি। প্রীতি বলে যে গানটা ছিল সেটাকে তারা প্রথমে রিলিজ করে। তো সেই গানটারও কিন্তু একটা সেপারেট রিয়াকশান ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা দেখোনি তারা গিয়ে সেটা চেক আউট করতে পারো, আমি পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। তো সেই গানটা যখন তারা প্রথমে রিলিজ করে সেটা দেখে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম যে কেন এই গানটা তারা প্রথমে রিলিজ করলো না, বাট ফাইনালি এই গানটা তারা রিলিজ করে দিয়েছে। তো চলো আর বেশি দেরি করবো না, শুনে নেবো। তার আগে বলে রাখি এই গানটা গেয়েছে হচ্ছে আহমেদ হাসান সানি, গানটা কম্পোজ করেছে সে নিজে, ইভেন গানটার লিরিক্সও কিন্তু তার লেখা, আর মিউজিক ডিরেক্টর হচ্ছে জাহিদ নীরব। তো চলো আর কিছু বলার নেই, এবার ডিরেক্ট গানটা শুনে নিই, তারপর আসছি বাকি কথায়। একদম রক সং। আমার বুকের ভেতর জ্বলছে ভীষণ আগুন, যাই না তোমার কাছে, চাই না পোড়াতে তোমায়। আমি ধরেছি আলো, ধরেছি অন্ধকার, বাতাসের কাছে শুনেছি আমি সাগরের হাহাকার। যদি আমাকে না চাও, যদি মন ভেঙে দাও, যদি দেখা না হয় আর কোনদিন, আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই পুরো জার্নিটা আর কি দেখানো হয়েছে। কনসার্ট নাইস ইলেকট্রিক। আমি হয়েছি পাখি, আমি হয়েছি হাওয়া, নদীর মতো শিখেছি আমি একা হয়ে যাওয়া। তুই শুধু কনসেন্ট্রেট কর, যা আমি দেখতেছি। যদি আমাকে না চাও, এই টাইম হয় না এখনো। মন ভেঙে দাও, যদি না ফিরে আসো আর কোনদিন, আমাকে নাইস উড়িয়ে শট। দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। ওকে চেঞ্জ। কেন এমন মনে হয়, কেন সময় অসময়, কেন নাইস নাইস, লাগে না, ক্রাউড গাইছে, এটা বেস্ট পার্ট এই ধরনের কনসার্টে। কেন দিন যে কাটে না, কেন আমার ইচ্ছে করে সব ভেঙে দিতে বারবার। আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে।
গানটাকে খুঁজছে মনে হয়। নাইস, ভালো গান। তো গানটাকে নিয়ে আমার যেরকম এক্সপেকটেশন ছিল গানটা কিন্তু সেরকমই হয়েছে। আর সিনেমাটা যেহেতু মিউজিক নিয়ে, তো সেই ক্ষেত্রে এই সিনেমার মিউজিক ডেফিনেটলি ভালো হতেই হতো, নাহলে কিন্তু ব্যাপারটা জমতো না। আপাতত দুখানা গান রিলিজ করেছে, দুটো গানই কিন্তু আমার সেই লেগেছে, খুবই ভালো লেগেছে। প্রথম গানটা এক্সপেরিমেন্টাল ছিল, সেটাও আমার ভালো লেগেছে, সেটার তো ভিডিও রয়েছে, সেপারেট একটা ভিডিও রয়েছে, তোমরা গিয়ে চেক আউট করো সেটা। আর এই গানটা তো ভালো হওয়ারই ছিল। আমি যখন অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখেছিলাম ওখানে ইনস্ট্যান্ট শুনেই আমার ভালো লেগে গেছিলো। তো এখন যখন পুরো গানটা শুনলাম তো ইমপ্রেশন একই, দারুণ লেগেছে আমার। গানটার লিরিক্সও যথেষ্ট ভালো আর খুব ভালো কম্পোজিশন। আর যেখান থেকে ওই জায়গাটা আর কি আসছে, আমাকে উড়িয়ে দাও আমাকে পুড়িয়ে দাও, ওই জায়গাটা জাস্ট অসাধারণ। আর ইলেকট্রিক গিটারের কাজ দারুণ রয়েছে, ড্রাম যেভাবে বিটগুলো পড়ছে সেগুলো কিন্তু শুনতে দারুণ লাগছে। আর ভোকাল আমার দারুণ লেগেছে। এই ধরনের গানে যেরকম পাওয়ারফুল ভোকালের দরকার, একদম এক্স্যাক্ট, একদম খাপে খাপ। পুরো গানটার ভিডিওটাও বেশ ভালো। ভিডিওটার মধ্যে দিয়ে পুরো যে রকস্টার তার আর কি জার্নিটা তুলে ধরা হয়েছে, সে কীভাবে গান বানাচ্ছে, সেই গানটা কীভাবে ভাইরাল হচ্ছে, তারপর তার গানে পুরো দেশ আর কি কীভাবে ভাইব করছে, সেখান থেকে স্টার হয়ে যাওয়া, তারপর তার নিজের কনসার্ট। তো পুরো জিনিসটাকে খুব সুন্দরভাবে তারা দেখিয়েছে। স্পেশালি আমার লাস্টে যখন ওই একটা লাইন শাকিব খান গাইছে, একটা লাইন তারপর অডিয়েন্স গাইছে, ওই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ইভেন এই জিনিসগুলো যেরকম কনসার্ট, যেমন আশিকি টু এ সুন রাহা হ্যায় না গানটা যেমন ছিল, ওই গানটার কথা আমার মনে পড়ে যাচ্ছিলো। ওখানেও যেমন একটা পোর্শনে গিয়ে অডিয়েন্স গাইছিল আর যে রকস্টার আর কি ছিল ওখানে, সে হাঁ করে দেখছিল। তো এরকম একটা ব্যাপার ওখানেও ছিল। তো এই জিনিসটা এখানেও রাখা হয়েছে। এই জিনিসগুলো ভাল লাগে, এই জিনিসগুলো মাথায় রেখে যে তারা ডিজাইন করেছে, এগুলো সিরিয়াসলি অ্যাপ্রিসিয়েট করার মতো। আর এই গানটার একদম লাস্টের দিকে গিয়ে দেখা গেল যে শাকিব খান ওই কনসার্টটায় আর কি কাউকে খুঁজছে স্টেজের ওপর থেকে, সম্ভবত ওই মেয়েটাকে, সাবিলা যে রয়েছে অ্যাক্ট্রেস আর কি যে রয়েছে, তাকেই সম্ভবত খুঁজছে। তো সে কী কারণে আসতে পারেনি বা তার সাথে কী হয়েছে সেটা সিনেমাটা যখন দেখবো আমরা বুঝতে পারবো। এবার তারপরে কি এখানে কিছু একটা অ্যাক্সিডেন্ট হবে, তারপরে কি তার লাইফে অন্য একটা ফেজ শুরু হবে, সে যে জেলখানায় চলে যাচ্ছে নানা কারণে, তারপর অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, ড্রাগ অ্যাডিক্টেড। তো সেই জিনিসগুলো তারপর থেকেই শুরু হবে কিনা সেটা দেখা যাক কী হয়। বাট ওভারঅল গানটা কিন্তু আমার দারুণ লেগেছে, দারুণ লেগেছে। এবার আমি ওয়েট করে রয়েছি আগের যে টিজারটা এসেছিলো নো ওয়ান লাভস মি, যে গানটা শোনা যাচ্ছিলো ওই গানটার জন্য। ওই গানটাও আমার ওই টিজারের মধ্যে শুনে কিন্তু বেশ ভালো লেগেছিলো। দেখা যাক ওই গানটা কবে তারা ড্রপ করে। সুনিধি নায়ক গেইছে গানটা, দেখা যাক গানটা কবে আছে। তবে যখনই আসুক না কেন গানটা, তার ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই গানটা। চলো, আর সেরকম কিছু বলার নেই, আজকের মতো এইটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।